নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনজের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি মেটে চচ্চড়ি বা মেটে কষা। মেটে চচ্চড়ি বাচ্চা থেকে বড় সবাই খুবই ভালোবাসে। তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব তাড়াতাড়ি কিভাবে এই মেটে চচ্চড়ি আমি বানাই। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে 400 গ্রাম মেটে নিয়েছি। মেটে আমি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর 3টে মাঝারি সাইজের আলু ডুম করে কেটে নিয়েছি। প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, 10 কোয়া রসুন, 1.5 ইঞ্চি মতন আদা আর একটা বড় সাইজের টমেটো। এবারে মিহি পেস্ট তৈরি করে নেব। একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 5 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে কিন্তু এই রান্নাটা বেশি ভালো হয়। তেল ভালো করে গরম হলে দিয়ে দিলাম ডুম করে কাটা আলু আর সামান্য একটু লবণ। আলু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলে দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। চিনিটা একটু নেড়ে চেড়ে গলতে দেব। চিনিটা দিলে কি হয়, কালারটা কিন্তু খুব ভালো আসে। আর দিয়ে দেব গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর দেব একটা তেজপাতা। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ 2 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন হলে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা। মশলা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। পাঁচ মিনিট কষিয়ে নিয়ে এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত মশলা ভালো করে 3 মিনিট ধরে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কেটে রাখা মেটে আর স্বাদ মতন লবণ। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু দিয়ে এবারে 2 মিনিট মতন কষিয়ে নিলাম। 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু উষ্ণ গরম জল। জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। তাতে মেটে আলু একটু সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেখে নেব যে আলু সেদ্ধ হয়েছে কিনা। মনে হচ্ছে আরেকটু আলু সেদ্ধ হবে। ঢেকে ঢেকে এই রান্নাটা করলে মেটে ভালো সেদ্ধ হয় আর স্বাদও কিন্তু খুব ভালো হয়। আবার আমি 3 মিনিটের জন্য ঢেকে দেব লো ফ্লেমে। 3 মিনিট পর দেখুন তেল ছেড়ে বেশ মাখা মাখা হয়ে এসেছে। এর মধ্যে আমি আলাদা করে জল দেব না, যেহেতু এটা মেটে চচ্চড়ি তাই একটু মাখা মাখাই ভালো লাগে। সব শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর একটা পাত্রে ঢেলে দেব। তৈরি হয়ে গেল মেটে চচ্চড়ি বা মেটে কষা। লুচি, পরোটা অথবা ভাতের সাথে খুবই ভালো লাগে। ভালো লাগলে আপনারাও একবার ট্রাই করে দেখুন।
আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।